মহান সমাজ সংস্কারক সন্ত রবি দাসের 650তম জন্মজয়ন্তী পালিত হল আসানসোলের মা খাগড়বুড়ি মন্দিরে। শুক্রবার আসানসোলের মা খাগড়বুড়ি মন্দিরে মহান সমাজ সংস্কারক সন্ত রবি দাসের 650তম জন্মজয়ন্তী দিবস উপলক্ষে এক ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপির অন্যান্য কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অরিজিৎ রায় একটি কলস মাথায় নিয়ে শোভাযাত্রায় হাঁটেন। এই বিষয়ে দেবতনু ভট্টাচার্য বলেন, মহান সমাজ সংস্কারক সন্ত রবি দাসের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশ জুড়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। তার জন্মস্থান বেনারস থেকে একটি কলসে সেখানকার পবিত্র মাটি নিয়ে আসা হয়েছে। সেই কলস বৃহস্পতিবার আসানসোলে এসে পৌঁছেছে। 2027 সালের 20 ফেব্রুয়ারি পর্যন্ত এই ধার্মিক কর্মসূচি চলবে। এই পবিত্র মাটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ব্লক বুথ স্তরে নিয়ে যাওয়া সম্ভব হবে এবং সাধারণ মানুষের সন্ত রবি দাসের জীবন এবং কাজ সম্পর্কে জানানো হবে। शुभलोप के महादिव्यांग दो इनको अंदर आने दीजिए ना, आप लोग साइड देखते हैं दादा ओम सिद्धिवट्टकाय नमो नमो सदा सवित्री मध्यवर्ती नारायण नारसन्न विष्णुकुलपूर्णकीटाय जन्मैकत्रीक शंखचक्र गदा पद्म ओम ब्रह्मदेवाय। রবিদাসজির 650তম বর্ষপূর্তি উপলক্ষে আজকের থেকে শুরু করে আগামী 2027 ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত ওনার জন্মতিথি পর্যন্ত গোটা দেশ জুড়ে লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি হবে। ভক্তি আন্দোলনের পুরোধা বৈষ্ণব মহাগুরু সন্ত রবিদাসজির অসংখ্য শিষ্য সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রয়েছেন। তাদের সবাইকে সঙ্গে নিয়ে ওনার এই 650তম যে জন্মবর্ষ, সেই বর্ষকে পালন আমাদের অত্যন্ত সম্মানের সাথে মহা সমারোহে গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হচ্ছে। তারই একটা কলস ওনার জন্মস্থান বেনারস থেকে বেরিয়ে, কাশী থেকে বেরিয়ে গতকাল রাতে আসানসোলে পৌঁছেছে এবং এই কলসে ওখানে ওই ওনার জন্মভূমির পবিত্র মাটি, সেই মাটি কলসে করে আমাদের পশ্চিমবঙ্গে পৌঁছেছে। আমরা সবাই মিলে তাকে স্বাগত জানালাম, পুজো করলাম। এটা কলকাতায় যাবে, কলকাতা থেকে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে পৌঁছবে এবং সমস্ত জেলার মাধ্যমে সমস্ত বুথে এই মাটি পৌঁছবে এবং এই লম্বা সময় ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সন্ত রবিদাসজিকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো এবং ওনার যে মতাদর্শ, ওনার যে আদর্শ, সেই আদর্শকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়াস করব। আজকে সেই উপলক্ষেই কার্যক্রম। আমাদের মধ্যে দুই বিধায়ক উপস্থিত রয়েছেন, পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র রয়েছেন, বারাবণীর বিধায়ক আমাদের অরিজিৎ রয়েছে। আমি বলবো যে আপনারা